ফেসবুকের 9টি শর্ত পূরণ করে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। জি হ্যাঁ দর্শক, ফেসবুকের 9টি শর্ত আছে। এই 9টি শর্ত পূরণ করে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ভিডিওর রিচ বহুগুণে বেড়ে যাবে, আপনার ভিডিওর ভিউ বহুগুণে বেড়ে যাবে। এই 9টি শর্ত যদি আপনি পূরণ করে ভিডিও আপলোড করেন। কি সেই 9টি শর্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন। ফেসবুকের এই 9টি শর্ত পূরণ করে আপনি ভিডিও আপলোড করে দেখুন, আপনার ভিডিও শতগুণে রিচ বেড়ে যাবে 100%। তো চলুন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। কি সেই 9টি শর্ত, সেই 9টি শর্ত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এবং সেই 9টি শর্ত পূরণ করে কীভাবে ভিডিও আপলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফেসবুকের সেই 9টা শর্ত কী কী সেটা জানতে হলে বন্ধু আপনাকে প্রথমেই ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে আসার পরে যথারীতি নিজের প্রোফাইলের ওপরে ক্লিক দিতে হবে। নিজের প্রোফাইলের ওপরে ক্লিক দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। যেমন ধরুন এই একটা ভিডিও, এটা কিন্তু আমি 19 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছিলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে 19 ঘন্টা আগে ভিডিওটা আমি আপলোড করেছিলাম। এই ভিডিওটা দিয়েই আমি আপনাদেরকে দেখাবো সেই 9টি শর্ত কি সেই 9টি শর্ত, যে 9টি শর্ত পূরণ করলে আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা শতগুণে বেড়ে যায়। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে অ্যাডস অন রিলের জন্য আপনি দ্বিতীয়বার আবার কীভাবে আবেদন করবেন। প্রথম যে আবেদনটা আপনি করছিলেন যে আই অ্যাম ইন্টারেস্টেড, এটাতে ক্লিক করে আপনি যে আবেদন করছিলেন, এরপরে কিন্তু আর আবেদন করার অপশন নাই। কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনি দেখে আসেন তাহলে কিন্তু দ্বিতীয়বার কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো চলুন আমি ফেসবুকের সেই 9টি শর্ত আপনাদের দেখিয়ে দিই। কি সেই 9টি শর্ত, যে 9টি শর্ত পূরণ করলে ফেসবুকের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা শতগুণে বেড়ে যায়। আমি এই ভিডিওটার মাধ্যমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই ভিডিওটা থেকেই। তো সেটা করার জন্য কী করতে হবে, এই ভিডিওর একদম বাঁ সাইডে কর্নারে যে সি ইনসাইটস লেখা রয়েছে, আপনাদের ভিডিওতেও এরকম লেখা থাকবে। আপনারা কী করবেন, এই সি ইনসাইটস এই লেখার ওপরে একটি ক্লিক করে দেবেন। সি ইনসাইটস এই লেখার উপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পরে একটি অপশান আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেখা আছে দেখুন বেস্ট প্র্যাকটিস, অর্থাৎ আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন আপনার ভিডিওর জন্য, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে বা ভিডিও প্রচুর পরিমাণে রিচ হয়। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু ফেসবুকের কথা। এখন দেখুন তার নিচে কি লেখা আছে, এখানে এই লাইনটা একটু ফলো করুন। এখানে দেখুন লেখা আছে যে 8 আউট অফ 9 বেস্ট প্র্যাকটিস ইউজড, অর্থাৎ 9টা বেস্ট প্র্যাকটিস আপনি যদি করতে পারেন, এই 9টা প্র্যাকটিস আপনার ভিডিওতে আপনি যদি করতে পারেন তাহলে আপনার ভিডিও বহুগুণে রিচ হওয়ার সম্ভাবনা থাকে। তার 9টার ভিতরে আমি কিন্তু অলরেডি 8টা প্র্যাকটিস এই ভিডিওতে অ্যাপ্লাই করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এমন সেই 9টা প্র্যাকটিস কি সেটা আপনারা কিভাবে জানবেন, সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখন সেই 9টা প্র্যাকটিস জানার জন্য আপনাদের কি করতে হবে, এই যে একদম ডাইন সাইডে দেখুন সি অল নামে একটি অপশান আছে, কোনটার এই যে বেস্ট প্র্যাকটিস, ঠিক এইটা বরাবর এই বেস্ট প্র্যাকটিস, এটা বরাবর এই যে সি অল, এই সি অলের উপরে একটি ক্লিক করে দেন। সি অলের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনি এখান থেকে সব দেখতে পাবেন। এখানে দেখুন বেস্ট প্র্যাকটিস এখানেও লেখা আছে, তারপরে 9টা প্র্যাকটিসের ভিতরে অলরেডি 8টা আমি কমপ্লিট করেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনি কি করবেন, স্ক্রল ডাউন করে একটু উপরের দিকে নিয়ে আসবেন, একটু উপরের দিকে আসবেন। এখানে দেখুন এই লেখাগুলো আপনাকে একটু ফলো করতে হবে। বেস্ট প্র্যাকটিসের ভিতরে দেখুন নাম্বার 1-এ কোন প্র্যাকটিস রেখেছে ফেসবুক, এই যে এটা হচ্ছে নাম্বার 1। আর এখানে এই যে গ্রিন চিহ্ন উঠে রয়েছে, তার মানে এই প্র্যাকটিসটা আমি অ্যাপ্লাই করেছি, এই জন্য এখানে গ্রিন চিহ্ন উঠে রয়েছে। আপনার কাজ হবে কি, যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা ঠিক এই বেস্ট প্র্যাকটিস এখানে আসার পরে শেয়ার
ইয়োর ভিডিও টু ইয়োর স্টোরি এরকম লেখা থাকবে। আপনি ওখানে ক্লিক করে আপনার ওই ভিডিওটা স্টোরিতে শেয়ার করে দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে আপনার কী হবে, এই যে গ্রিন টিক চিহ্ন চলে আসবে, তার মানে ভিডিওটা শেয়ার হয়েছে এবং 9টা প্র্যাকটিসের ভিতরে একটা প্র্যাকটিস আপনি কমপ্লিট করলেন। এরপরে কি করবেন, 2 নম্বরে দেখুন আছে শেয়ার ইয়োর ভিডিও টু এ গ্রুপ। তার মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা কোনো একটা গ্রুপে শেয়ার করুন। আপনি ওই ভিডিওটা কোনো একটা গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, দেওয়ার পরে বেস্ট প্র্যাকটিসে এসে আবার রিলোড দিবেন, দেখবেন এখানে আরও একটি প্র্যাকটিস আপনার কমপ্লিট হয়ে যাবে, গ্রিন টিক মার্ক উঠে যাবে। ঠিক তার পরের অপশনটি দেখুন, এখানে কিন্তু লেখা আছে রাইট এ ডিসক্রিপশন টু ইয়োর ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওর ডিসক্রিপশন সুন্দরভাবে আপনাকে কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনার ভিডিওটা কী রিলেটেড ভিডিও আপনি তৈরি করতেছেন, ঠিক সেই রিলেটেড ডিসক্রিপশন কিন্তু 100% আপনার ভিডিওতে লিখতে হবে। যদি প্রপার ওয়েতে বা ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিও আপনাকে আপলোড করতে হয় তাহলে ডিসক্রিপশন অবশ্যই আপনাকে লিখতে হবে। আপনি ডিসক্রিপশন যদি লেখেন তাহলে এখানে গ্রিন টিক মার্ক উঠে যাবে, তাহলে এই প্র্যাকটিসটাও আপনার করা হবে। এটা কিন্তু ফেসবুক বলতেছে আপনাকে যে এই প্র্যাকটিসগুলো আপনি করেন, তাহলে আপনার ভিডিওর রিচ হবে, ভিউ হবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক তার পরের অপশানটি দেখুন, তার পরের অপশানে দেখুন লেখা আছে হ্যাশট্যাগ, অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ভিডিওস ডিসক্রিপশন, অর্থাৎ আপনি যে ডিসক্রিপশন লিখবেন সেই ডিসক্রিপশনে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন ঠিক সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি কিন্তু অন্য কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, আজেবাজে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। ঠিক যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন ঠিক সেই রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আপনি ব্যবহার করবেন। আপনি হ্যাশট্যাগ ব্যবহার করার সাথে সাথে এখানে গ্রিন টিক মার্ক উঠে যাবে, অর্থাৎ 9টা প্র্যাকটিসের ভিতরে আরও একটা প্র্যাকটিস আপনার হয়ে যাবে ওই ভিডিওতে। ঠিক তার নিচের অপশানটি দেখুন, এই অপশানটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে লেখা আছে ইনশিওর ইয়োর ভিডিও ইজ অ্যাট লাস্ট 720p, অর্থাৎ আপনার ভিডিওর কোয়ালিটি, আমরা যে ভিডিওর কোয়ালিটি তৈরি করি অন্তত যেন 720 মেগাপিক্সেল থাকে, উপরে আপনি যত দিতে পারেন মিনিমাম যেন 720 থাকে। এইটা কিন্তু মেনটেন করে আপনার ভিডিও আপলোড দিতে হবে। আপনি যদি এটা মেনটেন করে ভিডিও আপলোড দেন এখানেও গ্রিন টিকমার্ক উঠে যাবে, তাহলে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি আরও একটা ফেসবুকের প্র্যাকটিস মেনে আপনি ভিডিও আপলোড করতেছেন। এরপরে একটু নিচে নিয়ে আসবেন, আরও একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে দেখুন এখানে কি লেখা আছে, তারপরের অপশনটি দেখুন যে মেক শিওর ইয়োর ভিডিও ইজ লঙ্গার দেন 3 মিনিটস, অর্থাৎ আপনি যে লং ভিডিও দিচ্ছেন সেই ভিডিওটা যেন মাস্ট বি 3 মিনিট হয়, 3 মিনিটের নিচে যেন না হয় সেই ভিডিওটা। আপনি 3 মিনিট প্লাস ভিডিও বানালে এখানেও গ্রিন টিক মার্ক উঠে যাবে। ঠিক তারপরের অপশানটি দেখুন ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেটিও সাস অ্যাসে 1:1 অথবা 4:5, অর্থাৎ আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও কিন্তু আমাদের এই মাপে তৈরি করতে হবে, হয় 1:1 অথবা 4:5। এটা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে। আপনি যদি এই রেটিও অনুযায়ী ভিডিও আপনি তৈরি করেন তাহলে কিন্তু ফেসবুকের প্র্যাকটিসের যে প্র্যাকটিসের কথা বলছে সেই প্র্যাকটিসও কিন্তু একটা অনুসরণ করা হবে। ঠিক তার নিচের অপশানটি দেখুন, তার নিচের অপশানে কী লেখা আছে অ্যাড এ কমেন্ট ওর রিপ্লে টু এ কমেন্ট অন ইয়োর ভিডিও, বলতে চাচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে এই ভিডিও রিলেটেড একটা কমেন্টস আপনি করবেন, অথবা কেউ কমেন্টস করলে সেই কমেন্টসের রিপ্লাই আপনি করবেন, তাহলে ফেসবুকের আরও একটা প্র্যাকটিস আপনার অনুসরণ করা হবে। তাহলে এই 9টা প্র্যাকটিস, এখানে মোট 8টা প্র্যাকটিস আছে, এই 8টার কথা আমি আপনাদেরকে বললাম। এরপরে এখানে মোট 9টা প্র্যাকটিস, তার ভিতরে এই 8টা প্র্যাকটিসের কথা কিন্তু আমি আপনাদেরকে বললাম। এখানে টোটাল 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, আরও একটা বাকি আছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 9টা প্র্যাকটিস। সেটা হচ্ছে 9 নম্বর প্র্যাকটিসটা হচ্ছে এইটা সিসি অ্যাড ক্লোজড ক্যাপশন টু এর ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওতে ক্যাপশন অ্যাড করার কথা বলছে। আমার এই ভিডিওটাই ক্যাপশন অ্যাড করা নাই, এই জন্য কিন্তু আমার 9টার ভিতরে 8টা হয়ে রয়েছে। আর এইটা যদি আমি কমপ্লিট করতে পারতাম তাহলে কিন্তু আমার 9টার ভিতরে 9টা প্র্যাকটিসই করা হয়ে যেত। দর্শক, ফেসবুক কিন্তু বলে দিচ্ছে যে এই 9টা প্র্যাকটিস আপনি যদি করতে পারেন আপনার প্রত্যেকটা ভিডিওতে, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং রিচ হবে। ফেসবুক কিন্তু নিজেই সেটা রিচ করাবে এবং ভিডিওর ভিউ কিন্তু প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ভিউ হবে। এভাবে আপনি প্র্যাকটিস করে দেখুন, আপনার প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ ফল পাবেন।
দর্শক এটাই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে একটি লাইক কমেন্টস করে যাবেন এবং যদি শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনার দরকার হলে আপনি অনায়াসে দেখে নিতে পারবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। লাইক কমেন্টস করার অবশ্যই চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।